আমরা জলঢাকা থাকিয়া রংপুর মডার্নে আসি, আসাদ গাড়িতে উঠি 4 জন। আমরা ঢাকা কলেজের উদ্দেশ্যে আসি, আমরা ঢাকা কলেজে জব করি 4 জনে। তা ওরা ছিল 3 জন সামনে ছিল আর আমি পিছনে ছিলাম। আসার পরে আমরা ফুটবল এসে খাওয়া দাওয়ার পর আবার গাড়িতে উঠি। ওঠার পরে 6 মিনিটের মাথায় গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। সেটা হচ্ছে নাবিল গাড়ির সাথে ওরা 2 জন মুখোমুখি সংঘর্ষ হয়। হবার পরে যখন সংঘর্ষ হওয়ার পরে আমরা যে দেখি যে সবাই, কারো মাথা ফেটে গেছে, কারো পা কাটা গেছে, কারো গাল কাটা গেছে, কারো হাত কাটা গেছে। তা আমার ছেলে দুটো এসে বলতেছে যে ভাই এইরকম এরকম ব্যাপার, সাইদ ওখানে আটকে আছে। কোথায় আছে? আমি সামনে আগে যা দেখি সাইদ ওখানে দরজার সাথে চাপা খায়া ওরা আটকে গেছে। তারপরে আমি মানে 2 জনকে টানাটানি করি, ওই হেল্পার আর আমার ছেলেটাকে, আবু সাইদ। এখন দেখি ওরা চাপা খাইছে, চাপা খাওয়ার পরে আর বের হচ্ছে না, পা বের হয় না। পরে অনেক মানে খুব টানাটানি করার পরেও বের হচ্ছে না। পরে প্রায় ঘন্টাখানেকের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ভাইরা ওই দরজা কেটে, তারপরে একার লাগিয়ে একটা গাড়ি পিছনে দিয়ে দেওয়ার পরে ওই দরজা কেটে তারপরে সাইদকে উদ্ধার করে। তারপরে ওই হেল্পারকে ওখান থাকিয়া মৃত্যু বের করে গাড়ি থেকে। তারপরে ওখান থেকে আমাদেরকে আবার ফায়ার সার্ভিসের নিয়ে যায়, ভাইরা নিয়ে যায় ওই হাসপাতালে, শেরপুর সদর হাসপাতালে। ওখানে গিয়েছি, ওখানে আমাদেরকে কোনো ট্রিটমেন্ট করানো হয়নি। তারপরে ওখান থেকে আমাদেরকে রিলিজ করে দিয়েছে রংপুরে। পরে ওখানে থেকে আমরা 5,000 টাকা ওই অ্যাম্বুলেন্স ভাড়া করিয়ে আমরা রংপুরে গেছি। রংপুরে যে ওখানে ট্রিটমেন্ট করছি। ট্রিটমেন্ট করার পরে ওখান থেকে আবার ডাক্তারে বলছে যে আপনারা কিছুদিন এখানে থাকা লাগবে, থাকার পরে তারপরে আপনাদের এক্সরে করার পরে তারপরে আপনাদের ট্রিটমেন্ট শুরু হবে। এই পর্যন্তই।